হ্যালো গাইস, আমি সায়ন আর তোমরা দেখছো এজি কেয়ার এর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মাছের কিছু খাবারের টিপস। আমি কি খাওয়াই, যেমন আমি তোমাদের আগে অনেকবারই বলেছি আমি কি খাওয়াই না খাওয়াই। আজকে একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করবো, একটু অন্যরকম খাবারের টিপস। দেখছো অ্যাকোরিয়ামটা একটু নতুন নতুন লাগছে, একটু চেঞ্জেস করেছি আমি কিছু মাছগুলোর। দেখো কতটা হেলদি আমার মাছগুলো, চেহারা কত সুন্দর। তোমরাও যদি এরকম হেলদি আর সুন্দর, এরকম মানে যত সুন্দর চলাফেরা করবে এরকম মাছের নিজের অ্যাকোরিয়ামে রাখতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো মাছগুলোর মধ্যে কোয়ালিটি, মাছগুলোর এগুলো সবগুলোই প্রায় দেশি ভ্যারাইটি অস্কার, কিন্তু কোয়ালিটি কিন্তু খুব সুন্দর নিখড়ে আসছে। কোয়ালিটির কালার সব কিছু খুব ইনক্রিজ হচ্ছে আমার মাছে। তার প্রধান নেপথ্যে কারণ হচ্ছে ঠিক টাইম তোমার ওয়াটার চেঞ্জ, ঠিকঠাক ফুড প্রোভাইড করা, আর তোমার ওয়াটার প্যারামিটার ঠিক রাখা। এই তিনটে জিনিস যদি তোমরা পারফেক্ট রাখতে পারো, তাহলেই কিন্তু তোমার মাছ থাকবে সুস্থ। আমি আজকে আমার মাছকে খাওয়াবো, তোমরা সবাই চেনো মোরলা মাছ। সেই মোরলা মাছের মাথা আজকে আমি আমার মাছদের খাওয়াবো। ঠিক আছে, এই মাছটা তো সুন্দর স্কেল এসছে। এটা আমার অ্যাকোরিয়ামে সবচেয়ে বড় মাছের মধ্যে একটা। এটাও মোটামুটি ভালো একটা সাইজ এসছে অস্কারটার। আমার প্রতিটা অস্কারই কিন্তু এখানে 12-13 ইঞ্চির বেশি। তোমাদের যদি কোনো অ্যাকোরিয়াম রিলেটেড বা অস্কার বা মনস্টার ফিশ রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেটার অ্যান্সার দেওয়ার যথাযথ চেষ্টা করব। শিবরামটা দেখতে পারো কত সুন্দর। এই যে মোরলা মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি, এই মোরলা মাছের মাথাগুলো আমি আজকে মাছকে দেবো। আমার মাও জিজ্ঞেস করছিল যে এই মাথাগুলো কি মাছ খাবে। তাহলে একসাথে তোমরা দেখে নাও খাবে কি খাবে না, তোমাদের একটা মনের কোশ্চেন সলভ হবে। তোমরাও এরকম অনেক সময় বাড়িতে হয়তো মাছ আসে, সেই মাথাগুলো তোমরা ফেলে দাও, সেগুলো কিন্তু তোমার মাছকে দিতে পারো। এটা কিন্তু অনেক হেলদি। সপ্তাহে একদিন করে এরকম কিছু খাবার দিতেই পারো মাছে, এতে কিন্তু অনেক ভালো থাকবে, এতে কোনো সমস্যা নেই। তাই আমি আজকে আমার মাছকে এই মোরলা মাছের মাথাগুলো দেবো। দেখো দিলাম, দেখো বা কীভাবে খাচ্ছে, দেখো তো কত সুন্দর করে মাছগুলো খাচ্ছে। এরা কিন্তু খুব এরা যে করছে তা না, এরা খুব মজায় খাচ্ছে। এইগুলো ওদের খুব ফেভারিট খাবার। আমি যেমন মাছের মেটে দিই বা মাছ দিই। লাস্টে আমি আর একটা ভিডিও জুড়ে দিচ্ছি, এটা আমার আগে করা একটা ভিডিও, ওই জন্য ভিডিওটা এরকম ইউটিউব শেপে না করে আমি শর্টের শেপে করেছিলাম। লাস্টটা জুড়েছি, ওটা দেখলেও তুমি বুঝতে পারবে। মাছে কিন্তু আলাদা একটা লুকে মাছগুলো যখন খায় খুব সুন্দর লাগে। আর এরা এইসব মাছ যখন মাছগুলো যখন এইসব খাবার খায়, এদের কিন্তু এগুলো খুব পছন্দের। কারণ অস্কার তোমরা জানো মনস্টার ভ্যারাইটির মাছ, এরা মাংসাশী জিনিস খেতে যে অপছন্দ করে তা না, মাংস মাছ মেটে সবই খায়। তোমাদের আগেও বলেছি তোমরা যে কোনো মাছের কাছ দিয়ে কাটা বেছে তোমরা দিতে পারো, কিন্তু এগুলো যেহেতু ছোটো মাছ, এগুলো কাটা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। এগুলো একদম ছোটো মাছের মাথা, তাই এগুলোর কাটা আলা মাথা শুদ্ধ দিলে এদের কোনো সমস্যা নেই, এরা তাও খুব ভালো খাবে। কোনো ভাজা বা ফ্রাই করার বা সিদ্ধ করার প্রয়োজন নেই, যেমন আছে তেমন ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলেই হবে। এতে মাছের যদি সপ্তাহে একদিন করে তোমরা এই খাবার দিতে পারো, তাহলে মাছের জন্য খুব ভালো। দেখো নেক্সট এই ভিডিওটা আমি তোমার সাথে জুড়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে আমার সাথে চিংড়ি মাছ আছে, আর একখানা তোমার পুঁটি মাছ আছে। প্রথমেই মোটরটা এরকম অফ করে নিতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। মোটর চলাকালীন কিন্তু খাবার দেওয়া একদম দেওয়া যাবে না। যে কটা ফিল্টারেশন সিস্টেম আছে পুরোটা কিন্তু তোমরা ফার্স্টে অফ করে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওটাতে আমার লাইট জ্বালাইনি আমি মাছের, কারণ শর্ট করছিলাম। লাইট ছাড়া তোমরা মাছের চেহারাটা দেখতে পারো, আমি লাইট জ্বালিনি। দেখো এই যে মাছটা দিলাম, দেখো বুঝতে পারলে ব্যাপারটা কেমন, ওরা কতটা মজা নিয়ে খেতে পারে। লাইভ ফিডিং দেওয়ার অনেক মজা আছে। জ্যান্ত গোল্ডফিশ দেয় অনেকে, জ্যান্ত মলি দেয়। আমিও খুব দিয়েছি, খুব দিই না একদম এমন না, আমিও কম বেশি দিই। এই ভিডিওটা তোমাদের জন্য ছিল, ছোট্ট একটা ভিডিও। কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।